नमस्कार बंधुरा केमन आছেন সবাই। আমি नीता চলে এসেছি গ্রিন ফ্যামিলি আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন আজকে আমি কি কি মেনু নিয়ে এসেছি আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন কয়েক টুকরো ফুলকপি আছে, ফুলকপিটা একটু ভেজে নেব। আজকে করব ফুলকপি দিয়ে মূলো দিয়ে আলু দিয়ে ঝাল করব। এই যে দেখুন এখানে ফুলকপি আছে, এখানে মূলো আর আলু রয়েছে, এগুলো দিয়ে একটু ঝাল করব। আর একটু কুমড়ো সিদ্ধ দিয়েছি প্রেসারের মধ্যে, একটু কুমড়োটা একটু কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখবো। এই দেখুন সেদ্ধ হয়ে গেছে, অনেকটা জল বেরিয়েছে, এটা একটু মাখবো। আর কালকে লাউ পালং শাকের তরকারি করেছিলাম সেটা রয়েছে। আর এখানে দেখুন এই যে পটল কেটে রেখেছি, পটলটা একটু ভাজা করব। আর একটু মাছ করব, মাছের ঝাল করব না ভাজা করব দেখি। আজকে একটু শুকনো শুকনোই করব, সেরকম ঝোল ঝাল ডালের কোনো ব্যাপার রাখবো না। তো দেখি ফুলকপিটা একটু আগে ভেজে নিয়ে আমি হালকা করে। আকাশের ওয়েদারটা আজকে ভালো না, কীরকম মেঘলা মেঘলা করছে। এক গাদা জামা কাপড় কেচেছি, ছাদে মিলে দিয়ে এসেছি, শুকাবে না, একটু ঝরঝরে হবে। ঝরঝরে তো হয়েই গেছে, মেশিন থেকে বেরিয়েছে যখন। তারপরে একটু রসা রসা তো থাকে, একটু রোদ্দুর দিলেই শুকিয়ে যায়। আধা ঘন্টা রোদ্দুর দিলে, তো আজকে সূর্য মামার দেখা নেই, একটু হোক এটা। দেখুন ফুলকপিটা আমার হয়ে গেছে, এই যে আঁচ লেগে গেছে, এবার আমি তুলে নেবো। একটা ওই দিক দিয়ে গ্যাসের ওই সাইডে চলেই গেছে। আর অল্প একটু তেল দিয়ে এবার মূলোটা আর আলুটা একটু ভেজে নেব। মূলোটা আলুটা একটু ভেজে নেব, নিয়ে প্রেসারে দিয়ে একটা কি দুটো সিটি দিয়ে নেবো। যেহেতু মূলো আছে ওই জন্য দুটো সিটিই দিতে হবে। আর ওপর থেকে একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, ওটা যতক্ষণ হোক। আর এইদিকে গ্যাসটা যেহেতু ফাঁকা যাচ্ছে, এটা আমি সরিয়ে এখানটাতে একটা কড়াই বসিয়ে দিই, দিয়ে পটলটা ভেজে নেব এটার মধ্যে। জলটা রয়েছে মুছে নিই, নাহলে তেল দিলে পরে চড়চড় করতে শুরু করে দেবে।
ঘেঁটে গেছে, না আছে। তো ফুলকপি মূল আলু সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখুন কড়ার মধ্যে তেল দিয়েছি, একটু 5 ফোড়ন দিয়ে দেবো। এই যে কড়ার মধ্যে আমি 5 ফোড়ন দিয়েছি, তেলটা এখনও গরম হয়নি, তার মধ্যে আমি দিয়ে ফেলেছি। এবং 5 ফোড়নটা হয়ে গেছে। এবার লঙ্কা পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা একটু ভেজে নিয়ে এই যে রসুন আছে, আগে রসুন বাটা ছিল ওই জন্য এইটাই দিয়ে দেবো। তারপরে তো এই তো কন্টেনারে রয়েছে এখানে বাটা, ওটা দেবো। দেখুন পেঁয়াজটা হয়ে গেছে, রসুন আর আদা দিয়েছি। এদিকে জ্যাক আবার ওষুধ মুখে করে নিয়ে পালিয়ে গেছে, রোজ তারিকা দাম আগে নিয়ে আসে, ততক্ষণ হোক। এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আমি দিয়ে দিই, টমেটো একটা কেটে দিয়ে দিই, হলুদ লঙ্কা সব দিয়ে দিয়েছি। একটা টমেটো দিয়েছি, টমেটোটা একটু ভেজে দেবো, দিয়ে এটা হোক। এই যে মশলাটা হয়ে গেছে, এবার সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দেবো, মূলো, ফুলকপি, আলু। আর রকির দেখুন মাথাটা খারাপ হয়ে গেছে একদম পুরো। ওর বাবা একটা ওই ঝুল ঝাড়ার জন্য, কম্পিউটার টেবিল ঝাড়ার জন্য একটা নিয়ে এসছে, তো ওইটাকে নিয়ে কি করছে দেখুন, এই দেখুন এই যে এটা নিয়ে এখানে রেখেছি, এটা নেওয়ার জন্য মরে যাচ্ছে, আবার নেওয়ার জন্য মরে যাচ্ছে একবারে। থাক এখানে, এই যে রকি এটা এখানে রইলো, থাক, একদম হাত দেবে না, বেশি বেড়ে গেছে একবারে। মা গো, ও সব এখান থেকে এই জায়গাটা ওষুধ ফষুধ ছিল সব নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ একদম বসে থাক ওখানে, চুপ করে ওখানে শুয়ে থাক, বেশি পেকে গেছে অল্প বয়সে। বল কোথায় নিচে গিয়ে রেখে এসছে বোধ, আবার মাথা খারাপ করে দিচ্ছে। এটা যতক্ষণ হোক, ফুলকপিগুলো আসতে রয়েছে। এরপরে দেখুন এখানে এই যে মাছ রয়েছে, মাছটা বের করে রেখে দিয়েছি। এই যে মাছটা ভাজবো আজকে, ঝালটা কিছু করবো না, এটা শুকনোই আজকে খাওয়া দাওয়া করবো। এটা ততক্ষণ হোক, একটুখানি ভাজা মশলা থাকে আপনারা দিতে পারেন, আমি একটু বড় মশলা দেবো। আবার আপনারা সর্ষে বাটাও এর মধ্যে দিতে পারেন, তবে নুন মিষ্টিটা কিন্তু অবশ্যই মিষ্টি দেবেন না, লবণটা কিন্তু অবশ্যই পরিমাণ মতন দেখে দেবেন, আর ঝালটা একটু বেশি করে দেবেন। দেখুন ফুলকপি আলু মূলো ঝাল রেডি হয়ে গেছে। এবার কড়াটা ধুয়ে ফেলেছি, আর এটা এবার মাছটা ভেজে নেব। আর ওখানে তো কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম, ওটা মাখা হয়ে গেছে, মা মেখে দিয়েছে। পটল ভেজেছি, আর কালকে লাউ পালং শাকের তরকারি আছে, হয়ে যাবে। এই দেখুন কড়ার মধ্যে মাছ দিয়েছি, মাছটা হয়ে যাক। মায়ের জন্য শুধু একটু ভাজা মাছ তুলে রাখবো, মায়ের ঝাল খেতে ভালো লাগছে না, এমনি মাছ খেতে চাইছে না, গ্যাস বন্ধ লাগবে বলছে। আর আমাদের জন্য একটু কালো জিরে, কাঁচা লঙ্কা, টমেটো ফোড়ন দিয়ে একটু মাছে পাতলা করে একটু গামাকা ঝোল করবো। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি বাড়াচ্ছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর একটা লাইক করে দেবেন।